হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা চলে এসেছি নন্দেশ্বর চরণ পাহাড়ি। ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করলাম আমরা। তো এটা অনেক সৌভাগ্য, যাদের ভগবানের কৃপা যাদের উপর রয়েছে তারা এইসব সুন্দর সুন্দর জায়গা দর্শন করতে পারে ভগবানের চরণ চিহ্ন, তাই না মাতাজি? অনেক ভালো লাগছে দর্শন করে ভগবানের চরণ চিহ্ন। ভগবানের চরণ দর্শন হলো, অনেক ভালো লাগছে। ভগবানের কৃপা ছাড়া ভগবানের চরণ দর্শন করা কোনো ভাবেই সম্ভব না। হরি বল, হরি বল, রাধে 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 আমাদের রাধে। এই মাতাজি আছেন, ওনার উসিলা আসলে কারো না কারো উসিলা নিয়ে মানুষের জীবনের পথ চলার গতিটা এগিয়ে যায়। আমাদের এই মাতাজির উসিলা, উনি আমাদের গাইডার। উনি আমাদের অনেক আদর করে, যত্ন করে এবং সমস্ত দর্শনীয় স্থানগুলা ভগবানের লীলাভূমি যেখানে যা আসছে ওগুলা সব আমাদেরকে উনি দর্শন করাচ্ছে। এটা আমাদের একটা সৌভাগ্য যে এইখানে এসে এত ভালো একজন গাইডার পেয়েছি। এজন্য আমি আমার এই মাতাজিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি বরঞ্চ তার কৃতজ্ঞ থাকলাম। তার হরি বল, মাতাজির অনেক ভালো। রাধে 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 রাধে। আমরা এখন নন্দভবন, তারপর বর্ষানা, এগুলো সব যাবো। হরি বল। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করুন। তো আমরা এটা বন্ধুরা গিয়েছিলাম কাল সোমবারে, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। তো আমরা নন্দগ্রাম, বর্ষানা এই সাইডে সমস্ত মন্দিরগুলো দর্শন করেছি। তো আজকে কিছু আপনাদের দর্শন করাবো, আরেকটা ভিডিওতে এই দ্বিতীয় পার্টটা দেখাবো। তো আমাদের যে ভক্তবৃন্দরা এসেছিলেন ওনারা খুব ভালো দেখলাম। মানে আমাদের এখানে তো দেখুন অনেক রকমের ভক্তবৃন্দরা আসে, সবার যে ভগবানের প্রতি ভক্তি বা প্রেম ভাব থাকে তা নয়, তবে রাধারানীর অশেষ কৃপা হলেই বৃন্দাবনে আসা যায়। তবে এই যে ভক্তবৃন্দকে নিয়ে যে দর্শন করালাম বর্ষানা, নন্দগ্রাম, এনারা কিন্তু অনেক ভালো। ওনাদের দেখলাম ভগবানের প্রতি প্রেম ভক্তিভাব অনেক বেশি, যেটা আমার খুব ভালো লেগেছে। তো মাতাজিরা এখন আমরা যাচ্ছিলাম জাবটগ্রাম। তো বন্ধুরা আপনারা অনেকেই আমাদেরকে ফোন করছেন এই সময়, এত ব্যস্ততার কারণে আমি তো 2-3 দিন বড় ভিডিও দিতেই পারিনি, লং ভিডিও, অনেক ব্যস্ততার কারণে। এখন আমাদের মোট ভক্তবৃন্দ রয়েছেন রুমে, আমাদের এখানে রয়েছেন 8 জন ভক্তবৃন্দ, আরেকটা গ্রুপ রয়েছেন 4 জন, প্রায় 12 জন ভক্তবৃন্দ। হ্যাঁ, তো আমি আর প্রভু 2 জন, প্রায় 14 জন ভক্তবৃন্দের রান্না 3 টাইম। তো এখানে দেখুন দর্শন করুন বন্ধুরা, যে আয়ান ঘোষ, আমরা এসেছিলাম জাবট, আয়ান ঘোষ, জটিলা কুটিলা, সেই দিব্যস্থান। এখানে রয়েছে সেই প্রাচীন কদম্ব বৃক্ষ, যেগুলো দর্শন করলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে, তাই না? দেখুন এখানে ভগবান কালী রূপ ধারণ করেছিলেন। হরি বল, রাধে রাধে। তো এরকম অনেক দিব্য স্থান আমরা দর্শন করেছিলাম। এটা রয়েছে বন্ধুরা জাবটগ্রামের ওপরে 2 তলাতে রয়েছে, যেখানে রাধা এবং কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী গুপ্তলীলা করতেন, সেই দিব্যস্থান। আর এখানে দূর থেকে দেখা যাচ্ছে নন্দভবন। হরি বল। তো আমরা যেহেতু বন্ধুরা কাল শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো এই যে ভক্তবৃন্দরা এসেছেন এনারা রয়েছেন গেস্ট হাউসে 4 জন ভক্তবৃন্দ, আরও যে কিছু ভক্তবৃন্দ রয়েছেন 8 জন। তো আমাদেরকে ধীরে ধীরে ভিডিওগুলো দেবো আমরা, কারণ ব্যস্ততার কারণে আমি তো ভিডিও দিতেই পারছি না। তো কারণ এত ভক্তবৃন্দের জন্য সকাল দুপুরে 3 টাইম প্রসাদ রেডি করা, দর্শনে নিয়ে যাওয়া। হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমাদের এই যে ভক্তবৃন্দরা চলে এসেছেন, আজকে আমরা এসেছি বর্ষানা, নন্দগ্রাম। তো আমরা চলে এসেছি এখন জাবটগ্রাম। মাতাজি রাধে রাধে। তো আপনাদের জাবটগ্রাম এসে কেমন লাগছে? ভালো, অনেক ভালো, অনেক সুন্দর। রাধে রাধে। হরি বল, রাধে। তো আমি তো বন্ধুরা এই মাতাজিরা এসেছেন, তো এনারা দর্শনে গিয়েছিলেন কালকে, ও ভিডিওগুলো ধীরে ধীরে দেবো। তো আজকে ওনাদের সাথে আমি এসেছি, আজকে দর্শন করবো অনেক জায়গা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। হরি বল, রাধে রাধে। প্রভু আপনার কেমন লাগছে? রাধে রাধে, অনেক ভালো, অনেক সুন্দর অনুভূতি। অনেক ভাগ্যবান যে রাধারানী কৃপা করেছে, হরি বল, আমরা এই জাবটগ্রামে এসে রাধারানীর দর্শন করতে পেরেছি। রাধে 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 রাধে। পূর্ণ হয় কৃপা করে বৃন্দাবনবাসী তো আমরা বন্ধুরা এটা জাবটগ্রামে তুলসী মহারানী বৃন্দাদেবী পরিক্রমা করে নিয়েছিলাম। আমার গলাও ধরে গেছে, কেননা হ্যাঁ এত ভক্তবৃন্দদের সাথে মানে ওনাদেরকে বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে ভগবান লীলা কথাগুলো বলা, এবং কখনো হয়তো গাড়ি আসছে, আমাদের গাড়ি চলে আসছে, বা ওনাদেরকে ডাকা। হ্যাঁ, তো এইসব এত মানে ব্যস্ততার কারণে আমার গলাও ধরে গেছে। তখন এই বন্ধুরা এখানে ঢের কদমে কত সুন্দর, এইদিকে চারিদিকে দিব্য পরিবেশটা অনেক সুন্দর। তো এখন বৃন্দাবনে বন্ধুরা ঝুলন উৎসব শুরু হয়ে গেছে, 28 তারিখে এমনিতে ঝুলন পূর্ণিমা, কিন্তু এখানে তার অনেক দিন আগের থেকেই শুরু হয়ে যায়। তো অনেক সুন্দর সুন্দর আমরা দর্শন করলাম বিভিন্ন জায়গাতে রাধাকৃষ্ণের ঝুলন। তো এখানে যে টের কদমে দেখুন কত সুন্দর, এই যে আমাদের ভক্তবৃন্দরা চলেছেন। তো অনেক রৌদ্র বন্ধুরা পা তো পুড়ে যাচ্ছিলো গরমে। হ্যাঁ, তো এখানে দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণ যে নবলক্ষ যে গোমাতা গায়ে চড়িয়েছিলেন, সেই দিব্যস্থান আপনারা দর্শন করুন।
এই যে আমাদের মাতাজিরা, এনারা দুজন, এই যে প্রভু, এই প্রভু আমাদের ইউটিউবে ভিডিও দেখেন, তো উনি আমাদের বুকিং করেছিলেন ফোন করে, ওনার বাবা মা এবং ওনার মাস্তুতো দিদি। তো এখানে বন্ধুরা দেখুন, এই যে টের কদমে যে বৃক্ষ, যেখানে ভগবান সকালবেলা মানে পোটলা করে যে প্রসাদ ঝুলিয়ে রাখতেন এবং যখন খিদে পেত তখন সবাই একসাথে বসে প্রসাদ পেতেন। তো এরপর বন্ধুরা আমরা যাচ্ছিলাম আশেশ্বর মহাদেব। তো কাল যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো মহাদেবের অশেষ কৃপা যে আমরা সেই সময় পৌঁছাতে পেরেছিলাম। তো 12টার আগে আমরা সেখানে অভিষেক করেছিলাম। অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দ। অন্য সময় তো এই রাস্তাটা দিয়ে গাড়ি যায়, কিন্তু যেহেতু কালকে অনুষ্ঠান শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, সেই জন্য গাড়ি যেতে দেয়নি। গাড়িটা কিছুটা আগেই নামিয়ে দিয়েছিল আমাদের। তো কারণ অনেক ভিড়, একদম মেলার মতো চারিদিকে বসেছিল, এবং ভেতরে তো যেখানে মহাদেবকে অভিষেক করলাম জল ঢালা, ওখানে তো অনেক ভিড় আপনাদেরকে দেখায়। তো এখানে দেখুন বন্ধুরা অনেক সুন্দর, আপনারা আগের থেকে যোগাযোগ করবেন। আমরা অনেকের ফোন ধরতে পারছি না এখন, কেননা আমাকে এত প্রসাদ রেডি করা, আমি আমার প্রভু দুজন মিলে প্রসাদ রেডি করছি 3 টাইমের জন্য, তারপর ভক্তদের দর্শনে নিয়ে যাওয়া, সারাদিন অনেক ব্যস্ততা, তো সেই জন্য অনেকের ফোন ধরতে পারছি না, আমরা ক্ষমা প্রার্থী। তো দেখুন আমরা মহাদেবের জন্য নিয়ে নিয়েছিলাম দুধ, তারপরে আকন্দ ফুলের মালা, পৈতে, তারপরে ধুতুরা ফল এসব দিয়েছিল। তো ভেতরে দেখুন বন্ধুরা কত ভিড় রয়েছে। তো আমরা যে অভিষেক করবো, অনেক ঠেলাঠেলি ভিড়। তো কে মানে এমন সবাই দুধ জল দিয়ে অভিষেক করছে, মানে ওর মাথায় গায়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো অনেক আওয়াজ হচ্ছিলো এখানে। তো আমরা মানে মহাদেবকে যে আপনাকে দর্শন করবো ভেতরে গিয়ে, সেরকমও পরিস্থিতি নেই, ফোন নিয়ে এত সামনে যাওয়া যাবে না। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমাদের আশেশ্বর মহাদেবের পুজো দেওয়া হলো। হরিবোল, অনেক সুন্দর, মহাদেবের এমন কৃপা যে আমরা আজকে এখানে পৌঁছেছি। অনেক ভিড়, একদম ভিড় ঠেলাঠেলির মধ্যেও আমরা মহাদেবের মাথায় দুধ ঢালতে পেরেছি। আকন্দ ফুলের মালা এসব নিয়েছে, অনেক সুন্দর, এবং অনেক ভিড় ভেতরে বন্ধুরা। আমাদের ভক্তরা পুজো দিয়েছেন। হরে কৃষ্ণ বন্ধুরা, তো মাতাজি আশেশ্বর মহাদেব পুজো দিয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আজকে শ্রাবণ মাসে শেষ সোমবার, তো শেষ সোমবার আমাদের মহাদেবের কৃপা, তাই না? হ্যাঁ, মহাদেবের কৃপা ছাড়া এখানে আসা কোনো মতেই সম্ভব না। অনেক ভালো লাগলো যে শ্রাবণ মাসের শেষ সোমবার এইখানে আইসা মহাদেবের মাথায় জল ঢেলতে পেরেছি। এটা অনেক ভাগ্যের ব্যাপার, এবং মহাদেবের কৃপা, আপনাদের সকলের কৃপায় এটা সম্ভব। রাধে রাধে রাধে। আর আমাদের এখানে প্রসাদ পেয়ে কেমন লাগছে মাতাজি? অনেক ভালো লাগছে। সবাইকে কি বলবেন, এখানে আসার দরকার, তাই না? বৃন্দাবনে আসা, রাধারানীর কাছে বলবো যেন যুগ যুগ ধরে এই বৃন্দাবনের মাটি পাড়াইতে পারি। হরি বল, হরি বল, রাধে রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, তুলসী মহারানী দর্শন করুন, বৃন্দা দেবী। তো আপনারা যারা আসতে চান তারা আগে থেকে যোগাযোগ করুন, আগে থেকে বুকিং করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি বৃন্দাকুণ্ডে। বৃন্দাকুণ্ডের জল আপনারা মাথায় নেন। জয় তুলসী মহারানী কি জয়, জয় বৃন্দাকুণ্ড কি জয়। হরি বল, রাধে রাধে। বসবো মাতাজি। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি বৃন্দাকুণ্ড, বৃন্দা দেবীর বাড়ি। তো দেখুন আমাদের ব্রজ 84 কোষের মধ্যে শুধুমাত্র এই বৃন্দাকুণ্ডে রয়েছে বৃন্দা দেবীর বিগ্রহ। তোমাদের বৃন্দা দেবী দর্শন করে কেমন লাগলো? ভালো লাগছে। হরি বল। চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, দিব্য, তাই না? জয় মা তুলসী বৃন্দা দেবী, জয় মা তুলসী মহারানী কি জয়, তুলসী মহারানী কি জয়। স্বয়ং বৃন্দা দেবীর বাসস্থান দেখে অনেক আনন্দিত হলাম। অনেক সুন্দর এখানে আসার, আমরা যে আসতে পারবো সেটা কোনোদিন কল্পনা করি নাই। ভগবান স্বয়ং বৃন্দা দেবী কৃপা বলে আমরা আজ তার ভবনে তার পদধূলি নিতে আসছি। হরি বল, হরি বল। তো বর্ষানন্দ আরও যে স্থানগুলো গিয়েছিলাম সেগুলো আরেকটা ভিডিও দেখাবো। যারা আমাদের চ্যানেল, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।